বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো এবং আরও একজনের কথা বলবো, সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের রাধু। হ্যাঁ বন্ধুরা, শ্রী শ্রী মায়ের সঙ্গে রাধুর কীরকম সম্পর্ক ছিল সেই নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এমনকি রাধু কে ছিল, তাহার স্বভাবটা কীরকম ছিল, সবই আমি আলোচনা করব। তাহলে শুনুন। 1906 সালে মা শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর সারদা দেবী কার্যত পরিবারের প্রধান হয়ে উঠলেন। বিধবা ভাতৃজায়া সুরবালার ভার গ্রহণ করলেন নিজের হাতে। সুরবালার সেই সময় রাধারানী নামে একটি কন্যা সন্তানের জন্ম দেন। রাধারানী সর্বাধিক সকলের কাছে রাধু নামে পরিচিত ছিল। রাধুর স্বাস্থ্য ও স্বভাব ছেলেবেলায় ভালোই ছিল। তাহার বালিকা সুলভ সরল ব্যবহার সকলকে মুগ্ধ করিত। ভবিষ্যতের জন্য তাহার কোনো ভাবনা ছিল না এবং অর্থের প্রতিও সে স্পৃহাশূন্য ছিল। শ্রীমাকে মা বলিয়া ডাকিত এবং গর্ভধারিণীকে বলিত নেরি মা, কেননা পাগলি মামির মাথা প্রায় ন্যাড়া থাকিত। শ্রীমাকে নিজের জিনিস দু হাতে বিলাইতে দেখিয়া রাধুর মা হিংসায় জ্বলিতেন। কখনো বলিয়া ফেলিতেন, সব দিয়া ফেললে পরে রাধির কি উপায় হবে। আবার কখনো কখনো দুহিতাকে সম্বোধন করিয়া বলিতেন, ঠাকুরঝি অপরকে সব দিয়ে দিচ্ছে, তোর জন্যে তো আর কিছুই রাখছে না, তুই কেন ওখানে পড়ে আছিস, চলে আয় আমার ঘরে। তাহার এই সব কথায় রাধু বিরক্তি প্রকাশ করিত এবং ভৎসনা করিয়া তাহাকে দূরে সরাইয়া দিত। তাহার কোনো জিনিসের অভাব ছিল না। শ্রীমা তাহাকে যথেষ্ট দিয়াছিলেন, ওইগুলির ব্যবহার করিতে সে ভালোবাসিত। কিন্তু অপরেও শ্রীমায়ের নিকট ওই রূপ পাইলে বা তাহাদের প্রাপ্ত জিনিসগুলিকে বুকে আঁকড়াইয়া ধরিলে সে হিংসা করিবে কেন? সে ভালোই ছিল, কিন্তু বিধির বিপাকে পড়ে অসুস্থ হইল এবং বিবাহের পর তাহার অসুখের মাত্রা বাড়িতে লাগিল। মেজাজও তেমনি রুক্ষ হইতে থাকিল। তাই শ্রীমা এই সময়ে একদিন কেদারবাবুকে বলিয়াছিলেন, কি জানো বাবা, আগে আগে ও বেশ ছিল। অর্থাৎ তিনি রাধুর কথা বলছেন, শ্রী শ্রী মা রাধুর কথা বলছেন। আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো। এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটাই কি একটা পাগলকে মানুষ করলুম। ফলত শ্রী রামকৃষ্ণের আদেশে মানবলীলার অবলম্বনভূতা যোগমায়া স্বরূপিণী এই কন্যাকে সর্বাত্মকরণে গ্রহণ করিলেও ইহার জন্য শ্রীমাকে অশেষ যন্ত্রণা সহ্য করিতে হইয়াছিল। আর সে দুঃখময় পরিণতির আভাস রাধুর আচরণাদি হইতে ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছিল। মায়ের বিভিন্ন সময়ের উক্তিগুলি এই বিষয়ে প্রমাণ। জনৈক স্ত্রীভক্ত এক সময়ে একটি ছেলেকে মানুষ করিতে চাহিলে তিনি রাধুর জন্য নিজের অবস্থা দেখাইয়া বলিয়াছিলেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আর একদিন বলিয়াছিলেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। ইহা অপেক্ষাও গভীর দুঃখ প্রকাশ করিয়া শ্রীমা একদিন উদ্বোধনের বাড়িতে বলিয়াছিলেন, কি ঠাকুরের লীলা মা দেখেছ, মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন। রাধু একদিকে যেমন শ্রীমায়ের দেহধারণের অবলম্বন, অপরদিকে তেমন তাহার জীবনের একটা দিকে প্রকাশের উপলক্ষ। 1925 সালে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাধুর আঙুলে ফোড়া হওয়ায়
সে শ্বশুরবাড়ি হইতে কলিকাতায় যাইতে চাহিল। তাই শ্রীমা কোয়ালপাড়ায় কেদারবাবুকে লিখিয়া পাঠাইলেন যে রাধু তাহার নিকট কলিকাতায় আসিতেছে, সঙ্গে মনমথো অর্থাৎ জামাই ও রাধুর মা আসিবেন। রাধু যদি বলে তবে ব্রহ্মচারী বরদাকেও যেন তাহাদের সঙ্গে দেওয়া হয়। রাধু কোয়ালপাড়ায় আসিয়াই বরদা মহারাজকে সঙ্গে যাইতে বলিল। কাজেই তিনিও চলিলেন। কলিকাতায় আসিয়া দিন 15 পরেই রাধুর সুস্থ হইলে বরদা মহারাজ ছোট মামিকে লইয়া জয়রামবাটি ফিরিলেন। তাহাকে আবার অঘ্রাণ মাসে ছোট মামিকে লইয়া কলিকাতায় আসিতে হইল। রাধু তখন পুনরায় অসুস্থ। পৌষ মাসে একদিন বেলুর মঠে পূজ্যপাদ স্বামী শিবানন্দজি জানাইলেন যে স্বামী শারদানন্দজির নিকট হইতে সংবাদ আসিয়াছে শ্রীমা ওই দিন বিকালেই রাধুকে লইয়া মঠে আসিবেন এবং উত্তর দিকের বাগান বাটিতে থাকিবেন। অতএব ওই বাড়ি যেন অবিলম্বে পরিষ্কার করিয়া রাখা হয়। রাধু তখন অন্তঃসত্ত্বা। ওই সময়ে তাহার দেহ মনের অবস্থা এরূপ হইয়াছে যে কোনো শব্দ সহ্য হয় না। কলিকাতার বাহিরে থাকা আবশ্যক বোধে শ্রীমা এই বাড়ি পছন্দ করিয়াছেন, কিন্তু ওই দিনই বিকালে সংবাদ আসিল তিনি আসিবেন না। উদ্যানবাটির পাশেই মঠের ঠাকুর ঘর, সেখানে পূজাকালে আরতির ঘণ্টা বাজে। আরতিতে স্তব গান হয়। গঙ্গাতে স্টিমারের বাঁশি আছে। আবার কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দজির জন্মোৎসব। কাজেই রাধু কোলাহলময় বেলুড়ে যাওয়া পছন্দ করে না। শ্রীমা তাহাকে লইয়া কলিকাতায় অপেক্ষাকৃত নির্জন স্থান নিবেদিতা বিদ্যালয়ে ছাত্রীনিবাসে বাস করিবেন। পরদিন সকালেই সংবাদ লইবার জন্য শিবানন্দজি ব্রহ্মচারী বরদাকে কলিকাতায় মায়ের নিকট পাঠাইলেন। মা তাহাকে পাইয়া খেদ করিয়া বলিলেন, এই দড়িয়া নিয়ে এখানে এসে পড়লুম, কি যে হবে বরদা, তাও এখানে কদিন থাকে দেখো। রাধু সব সময় শুয়ে থাকে, বুকে কোনো শব্দ সহ্য হয় না। এ যে কি রোগ বাবা, কি করে যে উদ্ধার হবে ঠাকুরই জানেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের সঙ্গে রাধুর কীরকম সম্পর্ক ছিল আজ আমি খানিকটা আলোচনা করলাম। এর পরের পর্বটি পরের দিন আমি আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। শ্রী শ্রী মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আমি অনেক ভিডিও উপস্থাপন করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।